ওয়েল বন্ধুরা, আপনি যদি ভূতের সিনেমা দেখা পছন্দ করেন তবে এই সিনেমাটির কথা বলবো, যার নাম ট্যারোট, যেটা সুপারন্যাচারাল হরর সিনেমা। এই সিনেমা কেন দেখতে বলছি, কারণ এই সিনেমার গল্পটা বেশ ভালো লেগেছে এবং আপনাকে পুরো সিনেমাতে এনগেজ করে রাখবে। এই সিনেমার এক বৈশিষ্ট্য আছে, তা হলো সিনেমার কিছু খতরনাক সিন। এখানে এমন কিছু জিনিস আছে যা আপনি ভূতও বলতে পারেন, এবং এই ভূত 7 বন্ধুদের মধ্যে থেকে তাদেরকে যেভাবে মারছে তা কিন্তু বেশ ভয়ানক। প্রথম জনকে যেভাবে মারবে তা দেখে আপনি নিশ্চিন্তে বলতে পারি যে ভীষণ ভয় পাবেন, এবং যদি রাতের বেলা একা দেখেন তবে নিশ্চিত আরও বেশি ভয় পাবেন। সিনেমার নাম ট্যারোট, মানে ট্যারো কার্ডকে নিয়ে। অ্যাস্ট্রোলজি আর ট্যারো কার্ড দেখে যে মানুষের ভবিষ্যৎ বলা হয় সেটা নিয়ে। কিন্তু কিছু বন্ধু তাদের ভবিষ্যৎ দেখবে এবং তারা জানতো না যে তাদের সঙ্গে কি হবে। তাদের জীবনে একের পর এক মৃত্যু নেমে আসবে। কি ঘটনা ঘটবে, কিভাবে তারা মরবে, পুরো সিনেমা এক্সপ্লেন আমি নিশ্চয়ই করব, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1992 সালের একটি নোবেল হরোস্কোপ থেকে এই ট্যারো সিনেমাটি করা হয়েছে। আর এটাও বলে রাখি, এই ট্যারো সিনেমাটি আপনি হিন্দি ডাবের সঙ্গে দেখে নিতে পারেন, কারণ হিন্দি ডাবের সঙ্গে এই সিনেমাটা রিলিজ হয়েছে, তাই নিশ্চিন্তে এই সিনেমাটা সব কিছু বুঝে নিতে পারবেন। তবে প্রত্যেক সিনেমার মতন এই সিনেমার কাহিনীতেও বিল্ড আপ করার জন্য কিছুটা সময় নিশ্চয়ই দেওয়া হয়েছে। প্রায় 15 থেকে 20 মিনিট, এই সময় তেমন কিছু নেই। তবে এরপর থেকে সিনেমার ক্লাইম্যাক্স পর্যন্ত থ্রিলের সঙ্গে সাসপেন্স ও নিশ্চয়ই হরর ফিল আপনি করতে পারবেন। তাই একটা ভালো কাহিনীর সঙ্গে ভূতের সিনেমা যদি দেখতে চান তবে এই ট্যারো সিনেমাটা আপনি দেখে নিতে পারেন। আমার সঙ্গে আপনারও এই সিনেমাটা বেশ ভালো লাগবে। এইবার এই সিনেমার গল্পটা ছোট করে। এলিসার জন্মদিনে তাদের 7 বন্ধু শহর থেকে দূরে একটি বাড়ি ভাড়া নিয়ে জন্মদিন উদযাপন করতে যায়, এবং কথার মাধ্যমে জানতে পারে হ্যালি ও গ্যান্টের দুজনের ব্রেকআপ হয়ে গেছে। এরপর দেখে মদও শেষ হয়ে গেছে, তাই এই বাড়ির শহর থেকে অনেক দূরে। সেই জন্য বাড়ির বিভিন্ন জায়গায় মদের বোতল খুঁজতে শুরু করে। সেই রকম খুঁজতে খুঁজতে তারা বেসমেন্টে আসে এবং নানান রকমের অদ্ভুত জিনিস এর মধ্যে দেখে। তার মধ্যে প্যাক্সটন একটা পুরনো বাক্স পায়, তার মধ্যে ছিল কিছু ট্যারো কার্ড। এই কার্ডগুলো ছিল বড়ই অদ্ভুত, অন্য কার্ডের থেকে এই কার্ডগুলো ছিল সম্পূর্ণ আলাদা। এর মধ্যে হেলি ট্যারো কার্ড পড়তে জানতো এবং এক এক করে সবার কার্ড পড়ে ও ভাগ্য কি হবে বলতে থাকে। প্রথমে এলিসা, যার কার্ড ছিল হাই পিস্টেস, যে সফলতার উচ্চতায় উঠবে, কিন্তু তার গতি ঠিক মতন রাখতে হবে। এরপর লুকাস, যে সব কিছু নিয়ম ভাঙে, তাই যেন সে ভুল রাস্তায় চলে না যায়। মেডলিনের কার্ড ছিল দ্য হ্যাঙ্গেন ম্যান, একে বলে অসুবিধা দেখলে সেখান থেকে পালিয়ে যেতে। এই রকমভাবে ভাগ্য সবার কার্ড দেখে এক এক করে পড়া হয়। পরের দিন সবাই যে যার বাড়ি চলে আসে, কিন্তু রাতের বেলায় এলিসা তার ঘরে একা ছিল এবং এক বড় অদ্ভুত ঘটনা তার সঙ্গে ঘটতে থাকে। দেখে একটি সিঁড়ি ওপর থেকে নিচে নামানো আছে, যেটাকে সে ওপরে তুলে দিলেও আবার এই সিঁড়ি নিচে নেমে আসে, এবং তখন লাইটও চলে যায়। আর এলিসা সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখে চারিদিকে মোমবাতি জ্বলছে, আর তার বলা সেই ভাগ্য কেউ যেন বলছে। এবং এলিসা সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়, আর এক মনস্টার বা ভূত তাকে সিঁড়ি দিয়ে আঘাত করে করে মেরে ফেলে। এই ঘটনায় সবাই স্তম্ভিত হয়ে পড়ে এবং হেলি পেজের কাছেই থেকে যায়। এরপর লুকাস মেডলিনকে বাড়িতে ছাড়ার পর রাস্তা দিয়ে যাবার সময় ট্যারো কার্ডে আসা হারমিট তার পিছু নেয়, এবং লুকাস ভয়ে রেল স্টেশনের রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে ঢুকে পড়ে। ও হারমিট তাকে ভয় দেখালে পালানোর সময় লুকাস টেনে কাটা পড়ে সেও মারা যায়। এরপর সবাই আরও ভয় পেয়ে যায়। হেলি তখন বলে এই ট্যারো কার্ড আসার পর থেকেই তাদের সঙ্গে এই রকম ঘটনা ঘটছে। তখন হেলি গুগলে ট্যারো কার্ডের সম্বন্ধে জানে ও একজনের খোঁজ পায় যে এই ট্যারো কার্ড সম্বন্ধে আরও অনেক বেশি কিছু জানে। তার ফোন নম্বর না লাগার কারণে গাড়ি করে তার বাড়িতে যেতে থাকে, যার নাম ছিল আলমা। সে জানায় এই রকম ঘটনা অতীতে আরও অনেকবার ঘটেছে এবং তার সঙ্গেও এমন ঘটনা ঘটে, কিন্তু তার আরও অনেক বন্ধুদের মধ্যেও একা সে বেঁচেছিল, কারণ তার বন্ধুরা ওই কার্ড দেখে ভাগ্য পড়লেও সে তখন ভাগ্য পড়েনি, তাই সে বেঁচে যায়। এবং আলমা বলে এটা শুরু হয় 18 শতাব্দীতে, যখন এক জমিদার তার বউয়ের ভবিষ্যৎ জানার জন্য একজন অ্যাস্ট্রোলজারকে ডাকে। সে বলে জমিদারের বউ ও বাচ্চা মারা যাবে, আর ঠিক তাইও হয়। তখন জমিদার ওই অ্যাস্ট্রোলজারের মেয়েকে মেরে ফেলে। পরে বদলা নেবার জন্য অ্যাস্ট্রোলজার কালা জাদু করে এবং ট্যারো কার্ডের উপর
আর নিজেকে আহুতি দেয়। এরপর জমিদার ও তার সাথীরা এক এক করে সেই কার্ড অনুযায়ী মারা যায়। আর এই অভিশাপের হাত থেকে বাঁচার উপায় হলো ওই বক্স ও কাঠকে নষ্ট করে দিতে হবে। সেই মতন এরা আবার ওই বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু রাস্তায় গাড়ি খারাপ আপনা আপনি হয়ে যায়। তখন অজানা কিছু গাড়ির উপর দিয়ে যেতে থাকে। ভয়ে মেডলিন পালানোর সময় তার কার্ডের অনুযায়ী সেও গলায় দড়ি লাগিয়ে তাকে মেরে ফেলা হয়। এরপর পেক্সটন আলাদা হয়ে নিজের ঘরের দিকে যেতে থাকলে তার কার্ডের ওই জোকার তাকে মারার জন্য তার পিছু নেয়। এরপর জোকার পেক্সটনকে ভয় দেখায় আর লিফটের ভেতর তাকে আটকে দেয়। এদিকে ওই ঘরে আসার পর কাঠটিকে নিয়ে জ্বালাতে গেলে দেখে কাঠটি জ্বলছে না। তখন অ্যালমা আসে আর তাদের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ওই অ্যাস্ট্রোলজির ভূত অ্যালমার ভবিষ্যৎ দেখে আর তাকেও মেরে ফেলে, যার ফলে হেলি ও গ্যান্ট ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালাতে থাকে। কিন্তু এদের কার্ডের অনুযায়ী তাদেরকেও মারার চেষ্টা করা হয়। তখন হেলি ওই অ্যাস্ট্রোলজারে তারই 13 কার্ডের মাধ্যমে ভবিষ্য দেখে এবং এই অভিশাপ উল্টো হয়ে যায়। আর তখন ওই অ্যাস্ট্রোলজারও মারা যায়। এর সঙ্গে সমস্ত কার্ডও জ্বলে নষ্ট হয়ে যায়। এরা দুজন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে পেক্সটন গাড়ি নিয়ে আসছে। সে মরেনি, কারণ জানা যায় যখন জোকার তাকে মারতে আসে তখন পেক্সটনের বন্ধু এসে লিফটের দরজা খুলে দিয়েছিল, যার ফলে জোকার ভূত ওখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এটি হলো ট্যারোট সিনেমা সম্বন্ধে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।